মানুষ পাগলের মতো ছুটে গেছে আল্লাহর ওলির দরবারে। ওই বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত যায় কোথায়? টাকা যেখানে ডাকাত সেখানে। আল্লাহর ওলি বাড়ি নেই, মিলাদে গেছে। আমাদের মতো জলসা করতে হুজুর বেরিয়ে গেছে। রাত 12টার পরে ডাকাত পড়েছে বাবা। এইবার চতুর্দিকে ঘিরে ফেলেছে ঘরটা, যে ঘরটা এখন আটপাট দেখেছেন বাবা। এইবার একটা মাত্র গেট ছিল তখন, এখন তো অনেক গেট হয়েছে বাবা। ওই গেটের সামনে ডাকাত যখন গেছে তাকিয়ে দেখে একটা বাবা আপনার জঙ্গলের বিরাট বড় বাঘ ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে। ডাকাতের দলগুলো চিন্তা করলো, বসিরহাট পীরের বাড়ি বাঘ কেন? বসিরহাট পীরের বাড়ি কেন বাঘ কেন? এ বাঘ তো থাকবে জঙ্গলে, এ বাঘ তো থাকবে বনে, এখানে কেন? ওরা ভয়তে পালিয়ে গেল, ওরা ভয়তে চলে গেল বাবা। সকাল যখন হয়ে গেল কিছু ডাকাতের হুজুরের কাছে বলছে, হুজুর আপনার বাড়ি বাঘ দেখেছি, কারণটা কি? আল্লামা রুহুল আমিন বলেছিল, ও বাবারা আমি রুহুল আমিন বাঘ কোথায় পাবো? আমি তো গরিব মানুষ, জলসা করতে যাই। আমি ফকির মানুষ, জলসা বাঘ কোথায় পাবো? বলে না না না, আপনার বাড়ি বোধহয় বাঘ আছে। বলে বাবা ঘুরে দেখো তো বাঘ কোথায় আছে। দেখলেন বাঘ নেই। ও ভাইরা রে, তারপর দিন আবার ডাকাত পড়লো। এইবার বসিরহাট পীরের বাড়ি লুণ্ঠন করবে, আল্লাহর ওলির বাড়ি যাবে। বাবা গত রাতে একটা বাঘ দেখেছিল গেটের দরজায়, পরদিন তাকে দুটো বাঘ দাঁড়িয়ে আছে। অবাক কাণ্ড, গতকালকে একটা বাঘ, আজকে দুটো বাঘ, কারণটা কি? সবাই চিন্তা করতে এলো বাঘ কেন? আমরা তো ভালো জায়গায় এসেছি, বাঘ কেন? এই চিন্তা করতে করতে সকাল হয়ে গেল। আমার বসিরহাটের পীর যখন ফিরে এসেছে, আসার পরে বসিরহাট পীরের পা দুখানে জড়িয়ে বলছে, হুজুর আমরা ডাকাতের দল, আমরা 2 রাত্রি চেষ্টা করছি আপনার বাড়ি ঢুকবো। প্রথম রাত্রে ঢুকবো কিন্তু তাকে দেখি বাঘ, আজকে রাতে ঢুকবো দেখি দুটো বাঘ, কারণটা কি, ব্যাপারটা কি? বলে বাবা তোরা ডাকাত কি করবে বাবা? বলে আমরা টাকা লুণ্ঠন করে নেবো, সোনার গয়না লুণ্ঠন করে নেবো। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর বলেছিলেন, ও বেঈমানেরা, ও ডাকাতের দলেরা, তোরা কার বাড়ি ডাকাতি করছো বাবা? আমি রুহুল আমিন যখন বাড়িতে বেরিয়ে যাই, এই বাড়ির চৌকিদার আমার আল্লাহ নিজে বেনে যায়। বেরেনে ঢুকেছে, বেরেনে এসছে। হ্যাঁ, ভালো মানুষের বাড়ি ডাকাত ঢোকে না, আল্লাহর ওলিদের বাড়ি ডাকাত ঢোকে না। আর আমরা রাস্তাতে গেলি গুড়ি ফেলিতে বলতে, চাচা যা আছে দে। আমরা তখন কি বলি, সোহান আল্লাহ সোহান আল্লাহ। সোহান আল্লাহর কাজ আর ওখানে আছে? হ্যাঁ বাবা, যে মাল দেখাচ্ছে তখন আস্তে আস্তে বলতে, দিচ্ছি দিচ্ছি। কেন জি? আজ কাজটা করলে কি বাবা, একটু ভাবো, একটু চিন্তা করো। আজকের আমরা তো সে চিন্তা করি না। ও ভাইরা রে, আমার বসিরহাটের বীর আল্লামা রুহুল আমিন যখন ওই কথা বললেন, বলার পরে এই ডাকাতের দলগুলো আমার পীরের পা দুখানে জড়িয়ে ঝাঁটার করে কাঁদতে লাগলো। ও আল্লাহর ওলি, আর জীবন ডাকাতি করবো না, আর জীবনে দর্শন করবো না, আমাদের ইমানের কলমা পড়ি তওবা করে মুসলমান বানিলি। একটু জোরে বলতে পারলেন না? আর একবার চিল্লে বলা গেল না? খালি মানুষের দাম আছে না নাই? আছে না নাই? জি, আজকের মানুষ হতে পারলে তার মূল্য আছে। মানুষ যদি হতে পারেন তার দাম পাওয়া যাবে। আর যদি বলেন না, গোলেমালে চলছে চলবে, তোমার আমার খবর খারাপ আছে। জি, খবর খারাপ আছে। আজকে রাঘবপুরে ছেলেদের কি দরকার পড়েছিল? এত সুন্দর মাহফিলটা সাজানো কি দরকার ছিল? আজকে তাবারুক করা কি দরকার ছিল? আজকের কয়েকদিন এদের চোখে মুখে ঘুম নেই। বলুন, একমাত্র আল্লাহ রসুলের ভালোবাসা দেবে বলে আজকে তারা কষ্ট করছে। দেখেন কি কষ্ট করছে বাবা। সেই কালীতলা গেছে ছেলেরা, আমাদের এগিয়ে আনবে, আমাদের এগিয়ে আনবে। কালীতলা চলে গেছে, হুজুর আমরা এগুতে এসছি। এর নাম ভালোবাসা, এর নাম মোহব্বত বাবা। আর আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি। আল্লাহু আকবার। অনেকে আবার সবার বলছি না, রাগ করবেন আপনারা। আবার অনেকে হাঁড়ির কাছে যাচ্ছে, হয়েছে তার মানে পেটে যেন ডোলে এসে এক্ষুন খাবে। জি, শুনিয়েছে সুন্দর রান্না কেনে। আল্লাহু আকবার। জি,
আল্লাহর পাবে তো বাবা, নবীর পাবে তো বাবা। জি, এখানে একটু বসতে হবে, দুপোটা চোখের পানি ফেলতে হবে, একটু কাঁদতে হবে, তবে তো আল্লাহকে পাওয়া যাবে বাবা। জি, নইলে জীবনটা বেকার। মেয়েরা যেভাবে ঘুরছে বলো কোনো মানুষ ঘরে? আমাদের মেয়েরা যেভাবে ঘুরছে কোনো মানুষ ঘরে? কত সাজা সেজেছে আজ! ওহ, ঈদের দিন যেরকম সাজে তার ডবল সেজেছে। কত কুটুম যে সঙ্গে করে এনেছে তা আল্লাহ জানে। এই সেখানে বলতে আমার খালাতে ভাই, আসলে কিচ্ছু নাও। কি রাগ হচ্ছে বাবা? কি রাগ হচ্ছে? হ্যাঁ, আমি কিন্তু বাস্তব বলি বাবা। তুমি লোভা লোভা নাই না লোভা, আমার কাছে পরিষ্কার কথা। তুমি দাউদ করো কেন? আমি কি ডায়েরি বসে থাকি? আমার দাউদ কর। তুমি অন্যায় করবা আর আমি খোকা ভাই দোয়া করে দেবো, অত সহজ না বাবা। আমি যখন মোনাজাত করি দেখেছো, হাত ফাঁক করে দোয়া বেরগে পড়ু। পরিষ্কার বলছি বাবা। জি, এজন্য বলছে খুব সাবধান বাবা, খুব সাবধান। এখনো ফিরে আসেন যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান এখনো ফিরে আসেন। আর যদি মনে করেন না চলছে চলবে, খবর খারাপ আছে। আর তকবির দেব তো এতদিনে কি বলতে আছে সঞ্জীব ভাই? জি, আমার ডেকে আনতে হবে, চাষা ডাক্তার বসে রেখেছি বাবা। এই পাশে যে আওয়াজ আসছে সত্যি মনে যেন ওকে ওয়াজ হচ্ছে, ওকে ওয়াজ হচ্ছে। জি, আর আমি কিরম বক্তা আপনারা জানেন বাবা, আমার অ্যাকশন আলাদা কিন্তু বাবা। ধর তক্তা মার পেরে, হ্যাঁ আমি টন্য টাইপের বক্তা বাবা। আপনাদের দোয়া, আমার চাঁদপুরি পীরের দোয়া বাবা, আল্লাহ চালাচ্ছে বাবা। তবে আমি মহাপিলে কিন্তু কারো নাড়ানাড়ি করি না বাবা। এখন তো বহু মহাপিলে শুধু নাড়ানাড়ি, এর নাড়তেছে, ওর নাড়তেছে, ওর নাড়তেছে, এর নাড়তেছে। জি, এই হচ্ছে তাল বাবা। আমার 4 ইমামের বড় ইমাম ইমাম আবু হানিফা হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে। একটা চমৎকার কথা বলছি শুনেলেন। একটা বুড়ি বলছে, বাবা দাঁড়াও, তুমি বড় ইমাম না? তো বলছে হ্যাঁ। তা বলছে আমার একটা প্রশ্ন তোমার কাছে। কি? বলছে আমার ধাড়ি ছাগলের দাড়ি আছে, তোমার দাড়ি, কার দাড়ি ভালো? আচ্ছা দেখুন প্রশ্ন কিরাম করেছে বাবা। তাও প্রশ্ন করছে কার সাথে? বড় ইমামের সাথে, একজন বুড়ি ইমাম। আমাদের যা এলে আমরা হলে কি করতুম, ওরে তল করতুম না। হ্যাঁ, আমার দাড়ি আর ধাড়ি ছাগলের দাড়ি, কোথাকার কোথায় আটুস আর কোথায় তক না। এর নাম এলেম, এর নাম শিক্ষা। আমার বড় ইমাম বলেছিল, মা আমি আজকে না, আমি গাররা আলেম, আমি এই আলেম, আমি সেই আলেম। কি আলেম তুই? কি আলেম? আমার বসিরহাট পীরের মতো আলেম, আমার দাদা পীরের পেশাবের পানি দাঁড়িয়ে গেছিল। ইনি বলতে আমি কি তুই? আল্লাহু আকবার। জি, হবে না, হবে না। আগে মন নিয়ত প্রাণ ঠিক করো, তারপর পাবা তুমি। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার এমএ, আমার দাদা পীরের পা টিপতো। জি, এসব ওয়াজ করতে গেলে রাত কেটে যাবে, সে ওয়াজ আজকে না বাবা। তা আজকের বলছি যে কথা, হুজুর সময় নিলেন বাবা, আমি কয়েকদিন পরে তোমার জবাব দেব। জোরে বলুন, চিল্লে বলুন। আচ্ছা বুড়ি যে আপনার প্রশ্ন যেটা করেছে, এ তো সঙ্গে সঙ্গে জবাব দেওয়া যায় না। এই বলেন, জবাব দেওয়া যায় না? এই কি বলে, জবাব দেওয়া যায় না? বুড়িমা প্রশ্ন করেছে আমার ধাড়ি ছাগল আর তোমার দাড়ি, আর আমার ধাড়ি ছাগলের দাড়ি, কার দাড়ি ভালো? বললি হতো আমার দাড়ি ভালো। ঠিক, কিন্তু উনি সময় নিলেন কেন? পরে বলবো। আল্লাহর ওলি 4 ইমামের বড় ইমাম কিছুদিন পরে ইন্তেকাল করলেন। উনি দুনিয়া থেকে পর্দা নিলেন, চলে গেলেন। কাফন পরে খাটিয়া করে যখন নিয়ে যাচ্ছে বুড়ির পাশ দিয়ে, বুড়ি মা বেরিয়ে বলছে, বাবা কার লাশ নিয়ে যাচ্ছ? বলে বড় ইমাম মারা গেছে। মা তুমি শুনুনি? এবার বুড়ি মা বলছে, বাবা লাশটা আমার বাড়ির সামনে রাখো। উনি অদা খেলাপ করে কবরে যাচ্ছে কেন? আমি ওনার কাছে প্রশ্ন করেছিলাম, উনি তো জবাব দেয়নি। উনি বলেছিল কয়েকদিন পরে দেব। এইরকম করে কবরে যাচ্ছে কেন? লাশটা রাখা হলো। এইবার বুড়িমা লাশের কাছে গেল, বাবা আপনার মাথার কাছে বসে গেল। ও বড় ইমাম আবু হানিফা, ও 4 ইমামের বড় ইমাম, আমি যে প্রশ্ন করেছিলাম আমার ধাড়ি ছাগলের দাড়ি আর আপনার দাড়ি কার দাড়ি, মূল্য আপনি তো বলে গেলেন না। ও ভাইরা রে, কাফনের ভিতর তো আওয়াজ এসে গেল, বুড়িমা তোমার ধাড়ি ছাগলের দাড়ির চেয়ে আবু হানিফা আমার দাড়িটা বেশি মূল্যবান। একটু জোরে বললেন না?
একটু আসতে বললেন না? কি কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, অত সহজ না বাবা, অত সহজ না। আমি তো বহু আলেমের সাথে জলসা করেছি বাবা। আমার পীর চাঁদপুর হুজুর কেবলা, নাম শুনেছেন তো, অনেকে চোখে দেখেছেন বাবা। আমার পীর চাঁদপুর হুজুর কেবলা কি মানুষ ছিল বাবা, চোখে দেখেছেন আপনারা। অমন মানুষ আর পৃথিবীতে আসবে না, অমন মানুষ আর পৃথিবীতে পাবে না বাবা। জি, সেই লোকটার কত অপবাদ দেশে অনেক মানুষ। আমার চাঁদপুর হুজুর আমাকে বলতো, বাবা আমি কার পরোয়া করি নে, আল্লাহ যদি আমার ভালো বলে ওই ভালোই ভালো। জোরে বলো। হ্যাঁ, মিলাদে এটো তুলে দিচ্ছে, আমার এই বলো, আমার ওই বলো, আমার ওই বলো। তুই যদি গুড় হোস, আদারে মিষ্টি লাগবে। জোরে বলে। হ্যাঁ, আল্লাহু আকবার। গুড় হলে আদারে মিষ্টি লাগে, যেখানে গুড় রাখে। আচ্ছা, পিঁপড়ের কেউ দাউদ করে বা এই কথা বলে রেখে, কেউ দাউদ করে? ওরা গন্ধে চলে আসে। তুমি যদি ভালো হও, গন্ধে চলে আসবে। হ্যাঁ, প্রচার করতে হবে না, আমি এই, আমি ওই, আমি এই, প্রচার লাগে না। আমি খোকা ভাই জীবনে প্রচার করিনি বাবা। আমার কাঠ চাই, বলে হুজুর তোমার দাউদ দেবো, কাঠ দাও। হয়তো আমার কাঠ সে কাঠ কিচ্ছু নেই, ওইভাবে চলতেস। জোরে বলো সোহান আল্লাহ। আমার পীরের দোয়ায় চলতেস বাবা। জোরে বলো সোহান আল্লাহ। ঠিক এজন্য বলছি বাবা, খুব সাবধান। বুড়িমা প্রশ্ন করলো, বাবা বড়িমা ওইটুকুনি কথা সেই দিন বললে মিটে যেত, একদিন দেরি করলে কেন মা? হুজুর এত দেরি করলে কেন? আমার বড়িমা ওই কাপড়ের ভিতরতে বলেছিল, ও মামা, ও মামা, ও মামা, আমি কেন দেরি করলাম আপনি জানেন না? কেন দেরি করলাম আপনি জানেন না? কেন কেন, কি ব্যাপার, কি ব্যাপার? বড়িমা বলেছিল, বাবা আমি একটু অপেক্ষা ছিলাম এই জন্য, মরণের আগে আমি যদি ইমান নিয়ে মরি, কলিমা পড়ে মরি, তাহলে আমার দাড়িটা আল্লাহর জান্নাতে যাবে। আর ইমান নিয়ে যদি না মরি, তাহলে আমার দাড়ির খবর আছে। এই যে অপেক্ষা ছিলাম, আমি অপেক্ষা ছিলাম, আমি মরণের আগে কলিমা পড়ে ইমান নিয়ে মরেছি। এই জেনারেটর দিয়েছে নাকি? ইঞ্জিন ভ্যান, ওরে সরাল দিন আগে। ওই যে কি ভ্যান, আমি ওতে তুলে দিছি। ও শব্দে, এই ওরা বন্ধ করতে বলো ইঞ্জিন ভ্যান। আর নইলে লে চলতে যায়, চলে গেছে, শব্দ হচ্ছে কেন? জি, আট তকবীর দেন, আট তকবীর দেন বাবা। নারায় তকবীর হয়নি, আমার অ্যাকশন আলাদা বাবা। জোরে দাও, নারায় তকবীর। আর চিল্লে বলো নারায় তকবীর, নারায় তকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায় তকবীর। রাঘবপুরি গ্রামে মহান ইসালের সওয়াব, রাঘবপুরি গ্রামে মহান ইসালের সওয়াব, নারায় তকবীর। একটু মোহাম্মদের সঙ্গে আর একবার জিকির করে, লা ইলাহা। বাহ, সুন্দর হচ্ছে, লা ইলাহা। সবাই বলে। রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলেমিশে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। ওগো আমার প্রাণের নবী, কোথায় তুমি রাও? ওগো আমার মায়ার নবী, কোথায় তুমি রাও? তোমার জন্য কাঁদি আমি একলা নিরালায়। মা আমেনার নয়ন মনি আব্দুল্লাহ রইলা, নবী গণের নবী তুমি শুয়ে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে।
হাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কাছে বেশি আলোচনা করব না। আমার আগপুরের ভাইরা অনেকে গরিব গরবা মানুষ, চিন্তা ভাবনা করছেন, হুজুর আমরা গরিব, সংসার চালাতে পারি না, মসজিদে যাব কখন, ইবাদত করব কখন। ও ভাইরা রে, ও গরিব গরিব মুসলমানেরা, আমি বলছি না, আল্লাহ রসুল বলে গেছে এই গরিব আল্লাহর বন্ধু। শুধু তাই না, আরো লিখে রেখে দেন, আমার নবী পাক মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন, কিয়ামতের মুসিবতের ময়দানে যেদিন মাদার উসার সূর্য এসে দাঁড়াবে, জমিন পুড়ে যেদিন তামা হবে, ওই দিন বাবা গরিবদের ধনীতে 500 বছর আগে আল্লাহর জান্নাতের টিকিট দেবে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আমার বিশ্ব নবী ছিল গরিব, আর আমার নবীর মেয়ে ছিল আরো গরিব। কোন মেয়ে? যেটা আমি ইউটিউবে আপনাদের শুনেছেন, মা ফাতেমা। এই সপ্তাহখানি হলো আমি মদিনার থেকে ফিরেছি বাবা। এই দেখেন আমার চুল ছোট, ওখানে গেলে ন্যাড়া হতে হয় বাবা, ওখানে গেলে ন্যাড়া হতে হয়। এই দেখেন চুল ছোট বাবা। জি, আল্লাহু আকবার। সব হাজিরা চুল কাটতে ন্যাড়া হতে হয়। এটা আমার সংবিধান, আল্লাহর সংবিধান। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর সংবিধান। জি, আপনার ন্যাড়া হতে হবে, চুল কাটতে হবে। এর নাম হচ্ছে আল্লাহর পাওয়া। জি, আল্লাহর নবীর মেল, আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমার জননী এমন গরিব ছিল বাবা। আমি তো গত 2001 সালে যখন গেছি বাবা, ওনার কবরটা জিয়ারাত করে এসেছিলাম, ওনার কবরটা দেখে এসেছিলাম বাবা। কিন্তু এদিন যে ওনার কবর দেখতে পাইনি, সৌদি সরকার ঘিরে ফেলেছে, সৌদি সরকার পাঁচিল দিয়ে ঢেকে ফেলেছে। আমি মদিনা বাড়িতে জিজ্ঞেস করলাম, ভাই আজকের ফাতেমার কবরটা ঘেরা কেন, পাঁচিল কেন? বলে না না না, এই জন্য ঘেরা বাবা, ফাতেমার কবর থেকে মাটি তুলি তুলি নিয়ে যায় বাবা। ফাতেমার কবর যে কাঁদে বাবা, আষাঢ় পিচার খায়, এই জন্য সরকার ঘিরে দিয়েছে, ফাতেমার কবরটা বাবা দেখতে দেয় না। ও ভাইরা রে, আমি একদিনের ঘটনা একটুখানি বুঝে দেই বাপ। আমার নবী নন্দিনী মা ফাতেমা, ওনার দুটো বাচ্চা ছিল, ইমামে হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, 2 ভাই বাবা। গলা দুখানা জোরে মদিনার মসজিদে গেছে, আল্লাহ নবীর সামনে বসে বলছে, আল্লাহর নবী আপনি দোস্ত আল্লাহ, আমাদের বিচার একটু করে দিন। আমার মার বিরুদ্ধে বিচার, আমার মার বিরুদ্ধে বিচার, আমার মার বিরুদ্ধে বিচার। আমার নবী ডাক দিয়ে বলে, ওরে আমার নানু ভাই, ওরে আমার নয়নের নাতি, একবার বল বল বল, তোর মার বিরুদ্ধে কি বিচার করব, তোর মার বিরুদ্ধে কি ব্যাপার, বল বল বল। ওই 2 বাচ্চা কেঁদে 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 বলছে, হ্যাঁ আমার নানাজি গো, আমরা 2 ভাই বারান্দা শুয়েছিলাম, আর আমার জনম দুঃখিনী মা শুধু হাড়িতে নাকড়ি ঘোরা। আরে আমার নানা, আমাদের পেটে কোনো দানা পানি নেই, তাকিয়ে দেখো, আজকের আমাদের মা খেতে দেয় না। এই জন্য আপনার কাছে মার জন্য নালিশ করতে এসেছি। আমার দিনের নবী, রহমতের নবী 2 নাতির বড় ভালোবাসতেন গো। যেটা আমার নবীর 3 ছেলে আল্লাহ দিয়েছিল, ছোটবেলা 3টে ছেলে মারা গেছে, তাই বিশ্ব নবীর 2টো নাতি পেয়ে আমার নবী ভুলে গেল ছেলের কথা। ওই 2টো নাতির গালে নবী আমার চুমা দিতে। নানু ভাই, তোদের মা তোদের খেত দেয় না, শুধু হাঁড়িতে না নাকড়ি ঘোরাচ্ছে। কই চল তো দেখি, চল, আমি বিচার তোদের বাড়ি যেয়ে করবে, কেন করবো না। আহা, আমার দয়ার নবী, রহমতের নবী 2 নাতির কাঁধে করে নিয়ে গেছে। ও মা, ও আমার মা ফাতেমা জননী রে, এবার দরজাখানা খুলে দে মা। ফাতেমা দরজাখানা খুলে দিয়েছে। আল্লাহ রসুল ডেকে বলছে, মা গো, তোর বিরুদ্ধে তোর 2টো বাচ্চা আমার কাছে নালিশ করেছে, বিচার চেয়েছে, বল বল আজকের হাঁড়িটা চুলুই দিয়ে নাকড়ি ঘোরাচ্ছিস কেন, আমার রান্না হাসানো যে খেত দিস না কেন, বল। ও ভাইরা রে, আল্লাহ নবীর মেয়ে আব্বার পা দুখানে জড়ি কাঁদাব্বু গো,
তোমার জামাই 3 দিন মজুরি করতে গেছে, 3 দিন ফেরে না, আমি কি করব? আমার ঘরে কিছু নেই। হাসান পেট ধরে কাঁদে, হোসেন পেট ধরে কাঁদে। ওদের বোঝাবার জন্য, ওদের শান্ত করার জন্য তাই হাঁড়িটা চুলে দিয়ে আমি একটু নাকড়ি ঘোরাচ্ছিলাম। কি সংসার, কি সংসার, কি কষ্ট! একটু ভেবেছেন বাবা? আমার আগপুরের ভাইয়ের একটু চিন্তা করেছেন? এক কিছু খেতে দেবে নেই, কিছু খালি হাঁড়িতে নাকড়ি ঘোরাচ্ছে কে? আল্লাহর জান্নাতের রানী। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ফাতেমা যদি চুলোর পাড়ে বসে বলে আল্লাহ আমি জান্নাতের নাস্তা খাবো, আল্লাহ দেবে না? কথা বলেন না কেন? জোরে বলেন, দেবে না? কিন্তু তিনি নাকড়ি ঘোরাচ্ছে। আহা, আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী ডেকে বলছে নানু ভাই আমি বুঝতে পেরেছি তোর মার বিচার হবে না, তোর মার বিচার করা যাবে না। হাসান বলছে কেন নানা? হোসেন বলে কেন নানা? তোমার মেয়ে বলে কি, তোমার মেয়ে বলে কি বিচার করবে না? বলে নানু ভাই রে, আমি তোদের নয়নের নানা, আমার মেয়ের বিচার আমি করব, আমি মেয়ের বিচার করব, কিন্তু এখন করব না। চল চল চল, আমার কাঁধে উঠে চল। 2 নাতির কাঁধে নিয়ে আল্লাহ নবী চলে গেল মদিনার গ্রামে। আল্লাহ নবী চলে গেলেন, রহমতে নবী চলে গেলেন, দয়ার নবী চলে গেলেন। বাবা যেতে 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 বহুত দূরে পৌঁছে গেছে, বহুত দূরে চলে গেছে। বাবা আমি তো মদিনার পথগুলো দেখলাম, আজ কয়েক সপ্তাহ হলো বাবা ফিরে এসেছি। বাবা সেই মদিনার পথে বেড়ালাম। আমি 8 দিন মদিনা শরীফ ছিলাম। বাবা 45 ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়েছি। আল্লাহর হাজিরা 45 ওয়াক্ত নামাজ পড়ে কেন পড়ে? এই মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব আল্লাহ আমল নামায় তুলে দেয়। সেই জন্যে সোনার মদিনা বলে। কি বলে বাবা? জোরে বলুন, কি বলে? চিল্লে বলেন, কি বলে? সোনার মদিনা বলে, সোনার মদিনা। জি, এই জন্য হাজিরা টাকা খরচ করে ওখানে যায় বাবা। তবে সবার নসিব হবে না বাবা, সবার নসিব হবে না। অনেকে টাকা আছে বালিশের তলায় দেয়, সকালবেলা তুলে আবার গোনে। জি, আবার অনেক মানুষ আছে না, সব যায় যাক, আমার নবীর প্রেমের পাগল, আমি নবীর কাছে যাব। জি, আমি নবীর কাছে যাব, আল্লাহ রসুলকে একটু সালাম জানাবো। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহর নবী, রহমতের নবী বাবা যেতে 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 তাকিয়ে দেখে পাহাড়ের পদতলে একজন ব্যক্তি শুয়ে আছে। বাবা আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী পাহাড়ের কাছে চলে গেল, যে দেখে যে ব্যক্তি পাহাড়ে আপনার রাস্তায় শুয়ে আছে উনি অন্য কেউ না, আমার নবীর জামাই হযরতে আলী, হাসান হোসেনের বাপ, হাসান হোসেনের বাপ, হাসান হোসেনের বাপ। আল্লাহ রসুল 2 বাচ্চাকে লাভিয়ে আমার নবী পাক কি করলেন? আলীর গলাটা জড়িয়ে বুকের মধ্যে তুলে এলেন। ও জামাই বাবু, ও জামাই বাবু, ও আমার আলী, সেরে খোদা আলী, তুমি এমন করে শুয়ে আছো কেন? এমন করে শুয়ে আছো কেন? ঘরে উনুন জ্বলে না, ঘরে উনুন জ্বলে না, হাসান হোসেন 3 খেতে পায় না, এমন করে শুয়ে আছো কেন? হযরতে আলী আমার নবীজির গলা কারা জড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আই দহান নবী, রহমতের নবী, আমার কিছু করার নেই। 3 দিন মদিনার গ্রামে ঘুরলাম, কেউ আমার কাজে লাই না। হুজুর, যদি আজ আমার কাজে নিত, ওরা কিছু আমার শ্রম দিত, পয়সা দিত, আমি মদিনার বাজার থেকে কিছু এনে আমি ফাতেমার কাছে দিতাম। কেউ কাজে নেয়নি, এই জন্য আমাকে শুয়ে গড়াগড়ি দিচ্ছি। আমি বাড়ি যে কি বলবো? খুব মগজ দিয়ে কথাগুলো শুনবেন। কার কথা বলছি? আমার নবীর আওলাদের কথা বলছি। হ্যাঁ, আল্লাহ রসুল ডেকে বলছে, বাবা আলী চলো আমার সঙ্গে বাড়ি চলো। হযরত আলী বলছে, হুজুর বাড়ি আমি কি করব? যে আমি তো আলী খালি, আমার তো কিছু নেই, আমি তো খালি, আমার তো কিছু নেই। আবার উসমান গনি ছিল ধনী বাবা, উসমান গনি ছিল ধনী, উনি মদিনার কোটিপতি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। উসমান গনির বাগানটা দেখলাম বাবা, খেজুর বাগান। এদিন আল্লাহ আমাদের চোখে দেখালো বাবা।
আল্লাহর হাজিরা চোখে দেখেছে বাবা। উসমান গনির বাগান, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। যত খেজুর আমরা দেখেছি উসমান গনির বাগানে সব পাকা পাকা কাঁদি ঝুলছে বাবা। আল্লাহর হাজিরা ওখান থেকে খেজুর কিনে নিয়ে আসছে বাবা। আমরাও কিনেছি ওখান থেকে, জি আমরাও কিনেছি বাবা ওখান থেকে। আল্লাহু আকবার। মদিনা শরীফে যেখানে সেখানে খেজুর পাওয়া যায়, কিন্তু ওই বাগানের খেজুরটা আলাদা। ওখানে একটা খেজুর আছে দানাবিহীন, জোরে বলুন। ও খেজুরে দানা নেই বাবা, ওই খেজুরটায় দানা নেই। জি আমি তো অবাক, যত খেজুর মদিনায় খেয়েছি সব খেজুরের দানা, একটা খেজুরের দানা নেই। আমি আমার মুআল্লিমকে বললাম, ভাই এ খেজুরের দানা নেই কেন? আমরা তো কেতাবে পড়েছি বাবা, তবু জিজ্ঞেস করলাম। আব্বাজান ভাইজান, ইহুদি বেঈমানেরা, বিশ্বাসঘাতকেরা আমার রাসূলকে পরীক্ষা করার জন্য বাবা ওই খেজুরের শিবিরে শিবিরে, খেজুরের শিবিরে শিবিরে দানায় চারা হয়, দানায় চারা হয়। আল্লাহ রাসূলকে শিবিরে দিয়ে বলেছিল, আরে মোহাম্মদ এই শিবিরে যদি আপনার এই শিবিরে যদি গাছ হয় আপনার, তাহলে আমরা বুঝবো আপনি নবী। আল্লাহ পাকের দিকে হাত তুলে বলেছিল, আল্লাহ ওরা তো ঈমান আনবে, এই শিবিরে আমি কি করবো? আল্লাহ বলে, নবী রে ওই শিবিরে তুমি মদিনা আজকের পর জমিতে বসিয়ে দাও, আমি আল্লাহ গাছ বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেল, খেজুর ধরল, ওতে কোনো দানা নেই। জোরে বলুন। এখনো পর্যন্ত খেজুরটা আছে না নাই? আছে। হাইদের জিজ্ঞেস করে দেখবেন, এখনো পর্যন্ত দানাবিহীন খেজুর মদিনায় পাওয়া যায়। ওর দাম একটু বেশি বাবা, 18 রিয়াল 20 রিয়াল দাম ওর। হ্যাঁ, আর অরিজিনাল যে খেজুর বাবা 8 রিয়াল 5 রিয়াল 6 রিয়াল পাওয়া যায়। ও খেজুরটার দাম বেশি বাবা। ঠিক, ওর নাম হচ্ছে দানাবিহীন খেজুর। আমি কিছু এনেছিলাম বাবা, কিন্তু আনার আগে শেষ হয়ে যাচ্ছে। হয়তো আমার দাও, হয়তো আমার দাও, আর না দিলি সে আবার অন্যরকম। তুমি কিরাম হাজি তুমি, ও বাবা তা কত দাম তো বই দিবে তেল না। উনি মনে করতে হাটে বোধহয় বেগুন মূলোর মতো বোধহয়। জি আল্লাহু আকবার। তাহলে কত বড় নবী, বুঝতে পেরেছেন? বলেছে গাছ হয়ে গেছে, খেজুর হয়ে গেছে। জোরে বলুন। আমার রাসূল যখন ইচ্ছা যা ইচ্ছে তাই বলতে পারতেন, কিন্তু বলেনি। আল্লাহ নবী, রহমতের নবী হযরত আলীকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে এলো, বাড়ি চলে এলো, বাড়ি চলে এলো। আসার পরে ফাতেমা দরজা নক করলো, আসসালামু আলাইকা ইয়াহালাল বাত। ও মা ফাতেমা, একবার দরজা কানা খোলো, তোমার স্বামীকে আমি বিশ্ব নবী বাড়ি এনেছি। না 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 না, আল্লাহ নবীর মেয়ে বাবা দরজা কানা খুলে ছুটে যে আলীর পা দুখানা জড়িয়ে আলীর পায়ে চুমা দিল, আলীর পা দুখানা জড়িয়ে আলীর পায়ে চুমা দিল। দেওয়ার পরে হযরত আলীর 2 গালে মা ফাতেমা চুমো দিল। 3 দিন মজুরি করতে পারিনি, ঘরে কিছু নেই, শুধু খালি হাঁড়িতে নাকড়ি ঘোরাচ্ছে। 3 দিন পরে বাড়ি ফিরেছে। আজকে লক্ষ্য করে দেখুন, হযরতে মা ফাতেমা আমার নবীর মেয়ে স্বামীর পায়ে চুমো দিচ্ছে, বাবার 2 গালে চুমো দিচ্ছে। বিবি কারে বলে? ওরে রাঘবপুরের ভাই, 3 দিন শিয়ালদার থেকে যদি না ফেরো, তারপরে ফিরলি তোমার বউ তোমার পায়ে চুমো দেবে, তোমার গালেও দেবেন। কেন 3 দিন তুমি ফেরো না, ফিরে এসো? ও ভাইরা রে, ওই শিক্ষা আমাদের মধ্যে নেই বলি বুঝি না। আমার দয়ার নবী, রহমতের নবীর মেয়ে চিৎকার করে দেখবেন, আব্বু গো 3 দিন আমার স্বামী কত কষ্ট করেছে, মদিনার গ্রামে গ্রামে আমার স্বামী ঘুরেছে। আমার স্বামী যখন বাড়ি এসেছে আমি চ্যাংদোলা করে কোলে করে আমার স্বামীর ঘরে তুলব। আমার দয়ার নবী, রহমতের নবী আপনার গেটের সামনে দাঁড়িয়ে, মা ফাতেমা জান্নাতের রানী যে আলীর কোলে তুলতে গেল, পারলো না বাবা।
3 দিন না খাওয়া ফাতেমা, যেই পাজা করতে গেল ফাতেমা দম করে মাটিতে পড়ে যায়। আল্লাহ নবীর মেয়ের দাঁত দুটো লেগে গেল। আল্লাহর নবীর মেয়ে কথা বলতে পারে না। হাসান কাঁদে মা ফাঁকি দিয়েছে, হোসেন কাঁদে মা ফাঁকি দিয়েছে, আমার মা নেই মা নেই, আমার মা নেই মা নেই, ঝরঝর করে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। ফাতেমা নড়ে না, কোনো কথা বলে না। মনে হয় ফাতেমা এহ জগতে আর নাই। সন্তান হাসান হোসেন, বাবা চোখের পানিগুলো মার মুখে ফেলতে লেগেছে। ও ভাইরা রে, হযরত আলী ঘরে গেল, হযরত আলী ঘরে গেল, এক মশাল পানি এনে ফাতেমার মুখে ছিটে মারলো। আল্লাহ নবীর ফাতেমা নড়ে উঠেছে। আল্লাহ নবীর মেয়ে তখনও কিন্তু জিন্দা। জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। আল্লাহ নবী ডেকে বলছে, মা ও মা, মা তুমি এমন করে পড়ে গেলে কেন মা? ফাতেমা কেঁদে কেঁদে বলছে, আব্বা 3 দিন আমি রোজা রেখেছি, সন্ধ্যাবেলা পানিতে ইফতার করে জীবন কাটাচ্ছি। আমি ফাতেমা দুর্বল হয়ে পড়েছি, আমার স্বামীকে পাজা করতে যে আমি পারলাম না, পড়ে গেছি। আমার নবী পাক বুঝতে পেরেছে স্বামীর দরদ, তাই সবাইকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। যেই ঘরের মধ্যে চলে গেছে, আল্লাহ নবীর মেয়ে বলছে, স্বামী গো আপনি কিছু এনেছেন? আমি তো রান্না করে আমার বাচ্চার গালে দেব। হযরত আলী মুসকে হেঁটে বলছে, ফাতেমা ও ফাতেমা, আমি মজুরি করতে পারিনি, মদিনার কোনো মানুষ আমার মজুরি করতে লাইনি, আমি খালি বাড়ি এসেছি, আলী আমার কাছে কিছু নাই। বলতে না বলতে মদিনার একজন মানুষ এক চুপড়ি খেজুর হযরত আলীর বাড়ি নিয়ে এসেছে। জোরে বলুন, আর একটু জোরে। দেনেওয়ালার মালিককে জোরে বলতে হবে, লেনেওয়ালার মালিককে। ও রাঘবপুরের ভাই, একই পাশাপাশি ক্ষেত, বাবা 10 কাঠা জমি তুমি চাষ করো, তোমার ক্ষেতে আজকে বাবা ফসল তুলে কুল পাচ্ছ না, আবার তার পাশে 10 কাঠা, সে কিন্তু ফসল হয় না। এই মালিকটা, এই দেনওয়ালার মালিক আমার আল্লাহ। রাগ করলে হবে না, রাগ করলে হবে না। তোমার ফসল হয় না, তোমার আজকের বলে কিচ্ছু হয় না, তুমি কারু কাছে যাবে না, মসজিদে যাও, নামাজ 2 রাকাত পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ একই পাশাপাশি খেত, তার তুমি দিচ্ছ, আমার কেন দাও না? আল্লাহ আমার তুমি কিছু ফসল দাও। আল্লাহর ভান্ডারে মাল কম আছে বাবা, জোরে বলতে হবে। আল্লাহ দিলে দিতে পারে না, সবই পারে। চাবার মতো চাইতে হবে, বলার মতো বলতে হবে, তুই পাবে। দিলেই চাইলে তুমি পাবে, বললেই তুমি পাবে, নইলে তুই পাবে না। আব্বাজান ভাইজান, এইবারে এক চুপড়ি খেজুর আলীর বাড়ি যখন দিয়ে গেছে, আমার নবীজি যেখানে প্রেজেন্ট, নবী যেখানে বসে আছে, হযরতে শেরে খোদা আলী, হাসান হোসেনের মা ফাতেমা, বাবা এক চুবড়ি খেজুর, বলুন তো কত মূল্য, কত দাম বাবা? এইবার আমার নবী পাক এইবারে সামনে বসে আছে। আব্বাজান কি বলবো, একটা ফকির 3 দিন ভুগা মা ফাতেমার বাড়ির দরজা ডাকতে লেগেছে, ও বাড়িওয়ালা আমার ক্ষুধার জ্বালা নিবারণ করে দাও, আমাকে কিছু খেতে দাও, আমাকে কিছু খেতে দাও। মা ফাতেমা কি করলেন, এক বিদ্যুতের না করে এইবার সে চুপড়ির থেকে 1 কাঁচলা খেজুর তুলে ওই ফকিরকে দিয়ে দিলেন। হাসান হোসেন বলে, মা আজকে আমরা 3 দিন 4 দিন ভুকা, পেটে আমাদের কোনো দানা পানি নেই, তুমি আগে ফকিরকে দিলে কেন? আমরা তো আগে খাবো। আল্লাহ নবীর মেয়ে বলেছিল, ওরে আমার নয়নের বাচ্চা হাসান হোসেন রে, তোরা কি জানিস না আল্লাহ কোরআনে কি বলেছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যখন ফিরিও না, সাইলকে যখন তাড়িও না, আমি কোরআন ফলো করেছি তাই সাইলকে ফিরাই না। আমার নবী পাক মুসকি মুসকি হেসে বলেছিল, ওরে আমার হাসান হোসেন মনে রেখে দিস, আমার মেয়ে আল্লাহর জান্নাতের রানী আল্লাহ বানিয়েছেন। এই যে আগে দান করেছে, আগে খয়রাত করেছে, আগে যে দিয়ে দিয়েছে, আমার আল্লাহ এই দানে বড় খুশি বেনে গেছে। যিনি খেজুর দিয়ে গেছে উনি একজন আল্লাহর ফেরেশতা, উনি একজন আল্লাহর ফেরেশতা। আবার যিনি নিয়ে গেছে উনিও আল্লাহর ফেরেশতা।
জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে, চিল্লে বলতে হবে। উনিও আল্লাহর ফেরেশতা। তাহলে বুঝতে পেরেছেন তো? মাঝে মাঝে আমাদের পরীক্ষা করে বাবা। আপনি বাড়ি আছেন, হঠাৎ আপনার পরীক্ষা। একজন ফকির এসে ভিক্ষে চাচ্ছে, পয়সা চাচ্ছে। আপনি মনে করলে তো জানাছে না ফকির, কিন্তু না, আপনি বুঝবেন না সে দিমাগ আপনার নেই, আপনার নেই। মাঝে মাঝে আল্লাহ পরীক্ষা করে ফেরেশতা দিয়ে। এই জন্য তো বলে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। জি, আজকে তো আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, মা ফাতেমা 3 দিন খাওয়া না, আজকের এক চুপড়ি খেজুর তার থেকে যদি দান করতে পারে, আজকের আপনার রাঘবপুরের ভাই এত দান করেছেন, আজকের জান্নাতের বাগান লেগে গেছে, বেহেশতের বাগান লেগে গেছে। আল্লাহ তৌফিক দিয়েছেন, কত সুন্দর বাগান তৈরি হয়ে গেছে। আমি গুনাহগার, আপনাদের কাছে বলতে চাচ্ছি, তাহলে প্রতি বছর এই বাগান লাগবে না বন্ধ হবে বাবা? সবাই বলুন, সবাই বলুন, লাগবে না বন্ধ হবে? লাগবে। প্রতি বছরে যেন জান্নাতের বাগান লাগে, বলুন ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। আজকের বলুন আপনাদের বাড়ি বাড়ি কুটুম কত আনন্দ বাবা। এই আজকের বাড়ি বাড়ি কুটুম কত খুশি আজকের আপনারা। জি, যখন এত সুন্দর আয়োজন, এটা প্রতি বছর আপনারা করবেন। আমি তো কয়েক বছর এখানে এসছি, আমি জানি আমার আপনাদের ছেলেরা আলেম ওলামা যেভাবে আপ্যায়ন করে, ভোলা যায় না, ভোলা যায় না। জি, মনটা বড় ভালো লাগে। তাই আজকের আমি বলবো, আগামী বছর যদি জলসা করার মতো মন মানসিকতা থাকে, আমি বেশি ভাত টিপবো না, হাঁড়ির ভাত বেশি টিপবো না। আমি কয়েকটা টিপে বলবো চলবে কি চলবে না। সামনে বছরে আমার 3টে ভাই, আমার 3টে ভাই 1 মন করে চাল দেবা, আমার 3টে ভাই 1 বস্তা করে আলু দেবা সামনে বছর।